আজকের আলোচনা কন্যা রাশির বার্ষিক রাশিফল 2024। বার্ষিক রাশিফল আলোচনা করতে গেলে আমাদের মূলত 4টি গ্রহের দিকে আলোকপাত করতে হয়। এই 4টি গ্রহ হল বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। এই গ্রহগুলি কেন আলোচনা করা হয় গ্রহগুলিকে নিয়ে? কারণ শনি 2.5 বছর একটি রাশিতে থাকে, বৃহস্পতি 1 বছর একটি রাশিতে থাকে, রাহু ও কেতু যথাক্রমে 18 মাস করে একটি রাশিতে থাকে। এই দীর্ঘমেয়াদী গ্রহগুলি বার্ষিক রাশিফলের ক্ষেত্রে আমাদের ভীষণ প্রয়োজনীয় হয়ে ওঠে। বাকি মাসিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল ইত্যাদির ক্ষেত্রে বাকি গ্রহগুলোকে নেওয়া হয়। এক্ষেত্রেও বাকি গ্রহগুলির ভূমিকা থাকে, কিন্তু বেশিরভাগ যে ভূমিকা সেটা হচ্ছে এই 4টি গ্রহ। রাশিফল সাধারণভাবে আপেক্ষিক হলেও মানব জীবনে রাশিফলের একটা বিরাট ভূমিকা রয়েছে, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। ছেলেবেলায় দেখেছি যে দৈনিক যে সংবাদপত্রগুলি ছিল তাতে কিন্তু একটি দৈনিক রাশিফল থাকতো। সেই দৈনিক রাশিফল বাড়িতে দেখেছি যে পেপারটি কেউ কেউ বাড়ির যে সদস্য ছিল তারা কিন্তু কেউ কেউ ওই শুধু রাশিফলটি দেখার জন্যই আগে থেকে পেপারটিকে নেওয়ার চেষ্টা করত। ছোট্ট করে প্রতিদিন রাশিফল লেখা থাকত এবং সঙ্গে লগ্নফলও দেয়া থাকত। তো আমার রাশিফল এবং লগ্নফল উভয় হিসাবে আমি আলোচনা করে থাকি। তো যাদের লগ্ন কন্যা এবং যাদের রাশি কন্যা উভয় ক্ষেত্রেই কিন্তু এই রাশিফল প্রযোজ্য। তো প্রথমেই রাশিফল বলার আগে আমি কি গ্রহ অবস্থান থাকছে 1 জানুয়ারি 2024 সে বিষয়ে একটু আলোচনা করব। না, বৃহস্পতি 31শে ডিসেম্বর মার্গী হচ্ছে, অর্থাৎ 1 জানুয়ারি বছরের প্রথম দিন বৃহস্পতি কিন্তু মার্গী অবস্থায় বছর প্রবেশ করছে। এটা কিন্তু একটা শুভ সংকেত। রাহু এবং কেতু যথাক্রমে রাহু থাকছে মীনে, কেতু থাকছে কন্যায় এবং শনি থাকছে কুম্ভে। শনি কিন্তু 30শে জুন বক্রী হবে, আবার 16ই নভেম্বর সে মার্গী হবে। বৃহস্পতি 1 মে মেষ থেকে কন্যায় প্রবেশ করবে। 9 অক্টোবর বৃহস্পতি আবার বক্রী হবে। তো এমত অবস্থায় আমরা দেখে নেব যে কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের বছরটি কেমন যাবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কন্যায় কেতু বসে রয়েছে। তাহলে কেতু যখনই 1st হাউসে বসে থাকে, কেতু হচ্ছে একটা হিডেন প্ল্যানেট। কেতু কিন্তু বাধার জায়গা বা দেখা যায় না, হঠাৎ করে কিছু সমস্যার জায়গা তৈরি করে থাকে। কাজেই এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে যে সব কিছু খারাপ হবে এমন নয়, কিন্তু হঠাৎ করে কোনো একটা সমস্যার জায়গা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। কাজেই আমি দৈনন্দিন যে আমাদের যে রুটিন, সেই রুটিনটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মেনটেন করব। অর্থাৎ যারা কন্যা লগ্ন কন্যা রাশি জাতক জাতিকা তাদের কিন্তু রুটিন মেনটেন করে চলতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত না লগ্নে বৃহস্পতির দৃষ্টি আসছে, অর্থাৎ প্রথম 4 মাস কাজকর্ম ঠিক হতে থাকবে, কিন্তু তার পাশাপাশি যাতে কোনো আকস্মিক ইনসিডেন্ট না ঘটে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। 1 মে বৃহস্পতি যখনই বৃষ রাশিতে আসবে তখনই কিন্তু পঞ্চম দৃষ্টিতে সে কন্যা রাশির ওপর দৃষ্টি দেবে। কন্যা রাশির ওপর দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে রাশির যে অশুভত্ব প্রথম 4 মাস আমরা দেখব সেটা কিন্তু কাটতে শুরু করবে। অশুভত্ব বলতে যে সবই খারাপ হবে আমি এটা কিন্তু বলছি না, কেতুর কিন্তু কিছু বেনিফিট এর দিকও আছে, সেই রেজাল্টগুলোও আমরা পাবো। যেমন হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে, হঠাৎ করে কোনো শুভ সংবাদ আসতে পারে, কর্মের ক্ষেত্রে সেটা হতে পারে। বিশেষত যারা আর্মি ফোর্স বা সিবিআই সিআইডি ইডি এই ধরনের যে সমস্ত পরীক্ষা দিচ্ছে চেষ্টা করছে, রেলওয়েতে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা থেকে যাবে। পাশাপাশি
কিছু আবার মানে একদম শিওর শট সেই জিনিসটাও কিন্তু নেগেটিভ হতে পারে। সেই জন্য একটু কিন্তু খুব সতর্কভাবে কাজগুলো করতে হবে, বা সতর্কভাবে যে যদি এক্সাম থাকে সেটা সতর্কভাবে একটু বেশি কেয়ারফুল হয়ে দিতে হবে। কোনো কেয়ারলেস হওয়া যাবে না। এই প্রতি পদে পদে কিন্তু সাবধানে থাকতে হবে। গাড়ি চালাবার সময় একটু কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। হেলমেট অবশ্যই ব্যবহার করতে হবে। কিন্তু এই সতর্কবাণীগুলো বৃহস্পতির লগ্নে যখন দৃষ্টি দেবে সেগুলো কিন্তু কমে আসবে। তবে যতক্ষণ কেতু থাকবে লগ্নে ততক্ষণ কিন্তু এই বিষয়গুলোর উপর একটু বেশি নজর দিতে হবে বা গুরুত্ব দিতে হবে। তো চলে আসি প্রথমেই শরীর স্বাস্থ্য মানসিক অবস্থা কী থাকবে। তাহলে লগ্নে যখন কেতু থাকছে শারীরিক কিছু সমস্যা, ছোটোখাটো সমস্যার জায়গা থাকবে। হঠাৎ কিছু মানে নতুন কিছু রোগের উদ্ভব হতে পারে, সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। আর যে কোনো বিষয় শরীরে আঘাত প্রাপ্তির জায়গা যেগুলো হতে পারে সেই বিষয়ে কিন্তু গাড়ি চালাবার সময় সাবধান থাকতে হবে। সেটা 2 চাকা হোক, 4 চাকা হোক, এমনকি সাইকেল চালাবার সময় যারা সাইকেল ব্যবহার করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সাবধানবাণী। রোড পারাপার করার সময় কিন্তু সাবধানে পারাপার করতে হবে, দুদিক দেখে ক্রস করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এরপর চলে আসি ধন ভাব। তাহলে দ্বিতীয় স্থানের থেকে আমরা ধনের বিচার করে থাকি। বৃহস্পতি কিন্তু প্রথম 4 মাস এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ধনস্থানের ওপর দৃষ্টি রাখবে। কাজে লগ্নে কেতু থাকার ফলে যে সাবধানবাণীগুলো বললাম, কিন্তু বৃহস্পতি কিন্তু দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনস্থানে দৃষ্টি দিয়ে অর্থনৈতিক জায়গাটা কিন্তু মজবুত করবে। এ বিষয়ে কিন্তু কোনো দ্বিমত রাখার জায়গা নেই। কাজেই অর্থনৈতিক বিষয়ে খুব একটা সমস্যা হবে না। বিভিন্ন রিলেশন অর্থাৎ শ্বশুরবাড়ির তরফে যে সমস্ত রিলেশন, সেই রিলেশনগুলো কিন্তু মজবুত হবে, ভালো থাকবে। যেটা ডিটোরেট হয়েছিল সেই জায়গায় কিছু কিন্তু রিকভারির জায়গাও হতে পারে। এবার থার্ড হাউস অর্থাৎ পরাক্রমের জায়গা বা ভাই বোন যে রয়েছে সেই বিষয়ে আমি বলি, পরাক্রমের জায়গায় কিন্তু একটা শোষো রেজাল্ট আসবে একবারে, যে মানে প্রথম 4 মাসে কিছু মানে একটা মানসিক অবসাদ বা কোনো কাজ হচ্ছে না এই ধরনের ফল হতে পারে। কিন্তু পরবর্তীকালে যখনই লগ্নে বৃহস্পতির দৃষ্টি আসবে তখন থেকে কিন্তু আস্তে আস্তে পরাক্রমের জায়গা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে। ছোট ভাই বোনেদের সঙ্গে রিলেশনের জায়গায় একটু মানে খেয়াল রাখতে হবে, সতর্ক হতে হবে, যত্নশীল হতে হবে, তাহলেই সমস্ত কিছু ঠিক থাকবে, বিশেষ ভয়ভীতির জায়গা নেই। এবার আসি মাতৃস্থান, চতুর্থ স্থান থেকে আবার বিদ্যাও দেখা হয়। আপ টু গ্র্যাজুয়েশন লেভেল অবধি কিন্তু বিদ্যা বিষয় রয়েছে। তো প্রথমে মাতৃভাবের কথা আমি বলি, যে প্রথম দিকটায় অর্থাৎ প্রথম 4 মাস মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু একটু মানে নজরদারি করতে হবে। ছোটোখাটো সমস্যা হতে পারে, পুরনো যে রোগ যন্ত্রণা রয়েছে সেগুলোর কিন্তু প্রাদুর্ভাব দেখা দিতে পারে, ডক্টর কনসাল্ট করতে হবে এবং খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। কিন্তু মে মাসে যখনই বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে, সে কিন্তু বৃশ্চিকে অর্থাৎ থার্ড হাউসে দৃষ্টি দেবে এবং সেই থার্ড হাউসের দৃষ্টির ফলে কিছু কিন্তু পজিটিভ জায়গা তৈরি হতে শুরু করবে। এডুকেশনের বিষয়ে আমি বলি, এডুকেশন যারা আপ টু গ্র্যাজুয়েশন লেভেল অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা লোয়ার এডুকেশনে রয়েছে তাদের ক্ষেত্রে বলি নতুন বছর খুব একটা খারাপ কিছু হবে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার ফলাফল অর্থাৎ কন্যা লগ্ন, কন্যা রাশি জাতক জাতিকাদের ভালো হবে। যারা টেকনিক্যাল পড়াশোনা করছে তাদেরও কিন্তু সেমিস্টার এক্সাম বা যাদের এর মানে এই বছর লাস্ট সেম অর্থাৎ কর্মপ্রাপ্তির বিষয় থাকছে, ক্যাম্পাসিংয়ের বিষয় থাকছে, তারা কিন্তু কর্মপ্রাপ্তি হবে। উচ্চশিক্ষার বিষয় বলি, উচ্চশিক্ষার বিষয় ভালো। যারা কিন্তু চেষ্টা করছে এমন কিছু মানে রেয়ার কোর্সে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত হবে, কোর্সগুলো হবে। কিছু গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম দিয়ে যে সমস্ত জায়গায় অর্থাৎ মানে কোনো সায়েন্স ওরিয়েন্টেড যে সমস্ত কোর্সগুলো রয়েছে সরকারি কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে, সেগুলো কিন্তু ভালো ফল দেবে। অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল যে সমস্ত পড়াশোনা রয়েছে তাদের ক্ষেত্রে, ট্র্যাডিশনাল ইঞ্জিনিয়ারিং লাইনে যারা যেতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। এবার বলি শত্রুতা, মামলা মকদ্দমার জায়গা, নিম্নস্থানীয় মানুষজনের সঙ্গে কিছু শত্রুতার জায়গা তৈরি হবে, কিন্তু কিচ্ছু হবে না, সমস্যার কোনো জায়গা তৈরি হবে না। মামলা মকদ্দমা যাই হোক তাতে কিন্তু জয়লাভ করার একটা সম্ভাবনা
থাকবে। এবার আসি বিবাহ ও বিবাহিত জীবন সম্বন্ধে। নতুন যারা বিয়ের পিঁড়িতে বসতে চাইছো তাদের ক্ষেত্রে বলি সম্বন্ধ হবে, সম্বন্ধ পাকা হবে, তবে বছরের শেষের দিকে বিয়ে থাকার বিষয়টা কিন্তু করলে সবচেয়ে ভালো হবে। বছরের প্রথম হাফটায় না বিয়ে করে শেষ দিকটায়, অর্থাৎ আমি একবারই বলি আফটার পুজো, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর বা পরবর্তী বছরের জানুয়ারি, এই সময় বিয়ে থাকার বিষয়। তবে বিয়ে থাকার কথাবার্তা এগোবে, যারা রিলেশন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বাড়িতে জানাজানি হলো, কথাবার্তা দু বাড়িতে হলো, ইত্যাদি বিষয়গুলো কিন্তু হবে। শারীরিক বিষয়ে যারা ম্যারেজ লাইফ লিড করছে অলরেডি, পতি বা পত্নীর শরীর খারাপ কিছু বিষয় থাকবে, পুরনো কিছু সমস্যা, অর্থাৎ যাদের রুমাটিক পেন আছে বা নিউরোলজিক্যাল কোনো সমস্যা রয়েছে, সেই সব ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ডক্টর কনসাল্ট করতে হবে, নিয়মিত কিন্তু ওষুধপত্র নিতে হবে, যা যা করণীয় সেগুলো করতে হবে। এবার আসি যে এমন কিছু জায়গা থেকে, পুরনো জায়গা থেকে সম্পত্তি প্রাপ্তি বা অর্থপ্রাপ্তির কিছু জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রথম 4 মাসে কিন্তু এই ফলটা কিন্তু ভালো মতো পাওয়া যাবে। এর ভাগ্যস্থান সারা বছর, এপ্রিল মাসের পর থেকে সারা বছর ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করবে। বিশেষত যতক্ষণ না বক্রি হচ্ছে অক্টোবর মাস পর্যন্ত ভাগ্যের একটা কিন্তু সহায়তা পাওয়া যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার কর্মের বিষয়ে আমি বলি, যারা কর্মের চেয়ে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, ব্যাংকিং সেক্টরে পরীক্ষা দিচ্ছে বা আদার্স যে সমস্ত ব্যাংকিং আদার্স যে সমস্ত সরকারি পরীক্ষাগুলো রয়েছে তার যারা দিচ্ছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার চেষ্টা চরিত্র করছে, তা পরীক্ষা দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। আর আয় উন্নতির জায়গা রয়েছে, এবছর অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে, কিন্তু খরচের জায়গাটাকে একটু ভেবেচিন্তে দেখে শুনে করতে হবে। আননেসেসারি কোনো ফ্যান্সি আইটেমের ওপর খুব একটা খরচাপাতি করা যাবে না। তাই প্রপার্টি পারচেসের ক্ষেত্রে কিন্তু করা যেতে পারে, তবে দেখে শুনে নিতে হবে, পেপারপত্র একটু দেখে নিতে হবে, তাহলে প্রপার্টি পারচেস করা যেতে পারে। যারা বাইরে যেতে চাইছে, দেশের বাইরে, তাদের কিন্তু প্রথম দিকে বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে বিদেশ যাওয়ার একটা যোগ রয়েছে। যারা সরকারি এই কোনো সূত্র ধরে বিদেশ যাওয়ার জায়গা রয়েছে তাদের কিন্তু যাওয়াটা কনফার্ম হবে। অনেক ক্ষেত্রে হয়তো কোনো গভর্নমেন্ট সেক্টরে রয়েছে, সে বিদেশে পাঠানো হচ্ছে বিভিন্ন কারণে, সেই সব বিষয়গুলো হবে। যারা বিদেশে এর সঙ্গে ব্যবসা বাণিজ্যের চেষ্টা করছে বা অলরেডি করছে, তাদের ক্ষেত্রেও এক্সপোর্ট ইম্পোর্টের কাজে কিন্তু ভালো হবে। পেপারপত্রে যদি কোনো কিছু সমস্যা রয়েছে, সেই পেপারপত্র কিন্তু বছরের প্রথম হাফেই ক্লিয়ার হয়ে যাবে। তো মোটের ওপর এই হচ্ছে কন্যা লগ্ন, কন্যা রাশির 2024 সালের রাশিফল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করবে এবং লাইক করবে। আগামী দিনে অনেক নতুন নতুন ভিডিও আসছে, তা সেই জন্য বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে নিয়মিত নোটিফিকেশানগুলো আসবে এবং সঙ্গে জুড়ে থাকো।